আমার যখন ফার্স্ট একটা রিলস ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামে, সেখানে 90% কমেন্ট এটাই ছিল যে চুল খুলে সিঁদুর পরতে নেই। আসলে তখন এটা আমার জানা ছিল না, যদি জানা থাকতো তাহলে অবশ্যই আমি খেয়াল রাখতাম। তো জানার পর থেকে আমি এই জিনিসটা মেনে চলি। সে যাই হোক, শীত তো প্রায় চলে এসেছে। এখন বাড়িতে বাড়িতে খালি বাঁধাকপি, ফুলকপি আর ওলকপি এই সমস্ত কিছুই রান্না হবে। স্বর্ণে তো গতকাল বাজারে গিয়েছিল, সেখান থেকে একদম ফ্রেশ কিছু ঢ্যাঁড়স নিয়ে এসেছিল। আমার মনে হয় না এরপরে এতটা ফ্রেশ ঢ্যাঁড়স আর পাওয়া যাবে বলে। যদিও এখন এই কোল্ড স্টোরেজগুলোর জন্য সমস্ত রকম সবজি সমস্ত সিজনেই পাওয়া যায়, তাও সিজনাল শাকসবজির টেস্ট কিন্তু অন্যরকমই লাগে। তাই আজকে এই ফ্রেশ ঢ্যাঁড়সগুলো দিয়ে ঢ্যাঁড়স চিংড়ি বানিয়েছিলাম। সেই জন্য আমি প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে হালকা করে ভেজে প্রথমে তুলে রেখে দিয়েছি। তারপর তেলের মধ্যে কেটে রাখা রসুন দিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজার সাথে সাথে এখানে দিয়েছিলাম কেটে রাখা টমেটোটা। তারপরে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর চিংড়ি মাছটা ভাজার সাথে সাথে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। ওই যেমন ধরুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে চিংড়ির সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আগের থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে মিশিয়ে একসাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর নামানোর আগে দিয়েছিলাম গরম মশলা আর ধনেপাতা কুচি। বাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ঢ্যাঁড়স চিংড়ি। চলুন দুপুরের প্লেটটা এবার সাজিয়ে নেওয়া যাক। ঢ্যাঁড়স চিংড়ির সাথে আমি আজকে দুপুরে বানিয়েছিলাম ফুলকপি দিয়ে ডাল। इसके बाद मेरी चिंगड़ी वो